নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছুটির দিন, দিনটা রবিবার, তাই আমরা সবাই আজকে বাড়িতেই রয়েছি। আর তাই বাড়িতেই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাবো। নিজেরও একটু সত্যি বলতে কি ইচ্ছে হচ্ছে বানাতে, কারণ ছুটির দিন তো। আর ছেলেরও অনুরোধ যে মা আজকে একটু বিরিয়ানি বানাও, তো সেই কারণে ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। আর বিরিয়ানি বানাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না তা কি হয়? তো যা ভাবা সেই মতো কাজ, তাড়াতাড়ি করে বাজারে চলে গেলাম। আর যা কিছু লাগবে, বাড়িতেই কিছু ছিল, কিন্তু আর যা কিছু লাগবে চট করে নিয়ে চলে এলাম। আর বাড়ি ফিরে এসেই রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল, কাজে লেগে পড়লাম। প্রথমেই বিরিয়ানি বানাতে আমি 1 কেজি বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে সেটা ভিজিয়ে রাখলাম। আর একটা হাঁড়িতে অর্ধেকের বেশি জল নিয়ে তার মধ্যে একে একে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, পরিমাণ মতো লবণ এবং অল্প সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম জলটা ফোটার জন্য। আর অন্যদিকে আমি 1 কেজি চিকেন বাজার থেকে এনেছি, বেশ বড় পিস করেই কেটে দিতে বলেছিলাম। তো সেই বড় পিসগুলোকে বাড়িতে এনে আমি লম্বা লম্বা করে ওর গায়ে একটু চিড়ে দিয়েছি, যাতে ওর মধ্যে মশলা ঢুকে যেতে পারে। তো যাই হোক, মাংসের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে আমি একে একে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা ও হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ির পরিমাণটা আমি অবশ্যই কম দিয়েছি, তার কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আদা রসুন পেস্টের সঙ্গে। তো যাই হোক, টক দই এবং আমি আগে থেকেই তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, জয়িত্রী এইগুলো ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, একটা ভাজা মশলা করে রেখেছিলাম। তো তার 2 চামচ এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু বেশ ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। এদিকে জলটা আমার ফুটে উঠেছে, আর আমি চালটা যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধুয়ে ভেজানো চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম। বন্ধুরা, এই বিরিয়ানির চাল আমি সবসময় নাড়তে থাকবো এবং দেখব চালটা যেন বেশি গলে না যায়, তাহলে কিন্তু বিরিয়ানি খেতে একটুও ভালো লাগবে না। আমি বিরিয়ানির চালটা 70% হলেই কিন্তু নামিয়ে নেব, আর বাকি যেটুকু থাকবে সেটুকু কিন্তু বিরিয়ানি যখন হবে তখন কিন্তু তার সঙ্গেই হয়ে যায়। আমি আগে থেকেই ডিম এবং আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম এবং বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে আমি ভেজে নেব বেরেস্তা করার জন্য। প্রথমেই আমি সেই জন্য কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি বাদামি রঙের থেকে একটু বেশি করে ভাজবো, তাহলে কিন্তু বিরিয়ানিতে বেরেস্তাটা আমি স্বাভাবিকভাবেই এইভাবেই দিই। তো যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি আবার আলু বা ডিম এগুলো যে অল্প একটু নাড়ি, আমি কিন্তু সবসময় একটু হলুদ দিয়ে নাড়ি, তাহলে না আমার রঙটা দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে মাংসটা আমি বানাবো। তো তেল দিয়ে আমি তার মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, এবং তার সঙ্গে আমি পেঁয়াজ দিয়ে নাড়তে থাকলাম। ভালো করে পেঁয়াজটা আমি নেড়ে নেব। পেঁয়াজটা যখন নেড়ে নেড়ে বাদামি রঙের হবে, তখন আমি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আমি অল্প হলুদ এবং লঙ্কা গুঁড়ি দিয়ে, লঙ্কা গুঁড়ির পরিমাণটা আমি কমই দিয়েছি, কারণ আমি আগে দিয়ে রেখেছিলাম একটুখানি। তো যাই হোক, লঙ্কা গুঁড়ি দিয়ে আমি নেড়ে নেড়ে
তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেইটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে এটা কষিয়ে নেব, কারণ এইভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে নাড়ব। তো বন্ধুরা, বিরিয়ানি আমার বাবা বাদে বাড়ির সবার কিন্তু খুব পছন্দের একটা খাবার। আশা করি তোমাদেরও বিরিয়ানি খুব পছন্দের, কি তাই তো? বিরিয়ানি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা কষাতে কষাতে অল্প জল দিয়ে, আমি কিন্তু বেশি জল দেব না, তার কারণ আমার কিন্তু এখানে অল্প জলই লাগবে। অল্প জল দিয়ে আমার মাংসটা কষানো ঢাকা দিয়ে রেডি হয়ে গেছে। মাংসটাও আমি অর্ধেক সেদ্ধ করব, অর্ধেকের একটু বেশি করলেও চলে, সেদ্ধ করব। অপরদিকে আমি যে হাঁড়িতে বিরিয়ানি বানাবো সেই হাঁড়িটা নিয়ে আমি তাতে ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘি মাখানো আমার হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির সমস্ত উপকরণগুলো কাছে নিয়ে নিয়েছি। আমি দুধ নিয়েছি। বিরিয়ানির জন্য আমি সমস্ত উপকরণগুলো কাছেই নিয়ে নিয়েছি। আমি নিয়েছি বেরেস্তা, ঘি, দুধ, নুন, চিনি। দুধের মধ্যে আমি গোলাপ জল এবং কেওড়া জল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি গোলাপ জল ওই 3 থেকে 4 চামচ, কেওড়া জল 3 থেকে 4 চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন কিন্তু সিজন চেঞ্জের সময়। প্রতিটা বাড়িতেই প্রায় জ্বর, সর্দি, কফ, কাশি এগুলো লেগেই থাকে। এই তো দেখো না, 15ই আগস্টের সময় মায়ের কাছে গেলাম, আর সেখানে গিয়ে জানতে পারলাম মামা বাড়িতে সবাই একে একে জ্বর থেকে সেরে উঠেছে। মাকে বললাম, সবাইকে বলো তো রোজ তুলসী পাতা, আদা, মধু, লবঙ্গ, গোলমরিচ এইসব খেতে, তাহলে দেখবে শরীরে এমনি ইমিউনিটি পাওয়ার কিছুটা তৈরি হবে। তো মা বলল, কিভাবে খাবো? আমি বললাম, তুমি এইগুলো নিয়ে জলের মধ্যে ফুটিয়েও খেতে পারো, আবার চা বানিয়েও খেতে পারো। আর মামাকে বললাম, তুমি তো চায়ে অভ্যস্ত, তুমি চায়ের সঙ্গে মশলা চা হিসেবে এটা খেতেই পারো। এমনি যদি খাওয়ায় ভালো না লাগে, এইভাবে তুমি খেয়ে দেখতে পারো। বন্ধুরা, তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো। আর কিভাবে খাবে তার জন্য তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে, আগের ভিডিও। আমি হাঁড়ির সবার নিচেই প্রথমে আমি কিছুটা মাংস দিয়ে দেব, আর মাংসটার ওপরে আমি রাইসটাকে টোটাল ওই 3 ভাগ মতো করেছিলাম, তার 1 ভাগ আমি তলাতে সুন্দর করে সাজিয়ে দেব, এবং তার ওপর আমি বেরেস্তা দিয়ে দেব, ওই 2 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দেওয়ার পরে আমি একে একে আলু এবং ডিমটা যে ভেজে রেখেছিলাম সেইটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এবার তার ওপরে আমি কোনভাবে সাজিয়ে দেব আমাকে কিন্তু দেখে নিতে হবে। সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আমি একে একে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে গোলাপ জল এবং কেওড়া জল মেশানো ছিল, সেই দুধটা আমি পরিমাণ মতো ওখানে দেব। কিছুটা রাখবো আমি ওপরেও দেওয়ার জন্য। তার সঙ্গে আমি দেব নুন, চিনি পরিমাণ মতো, বিরিয়ানি মশলা, বেরেস্তা। একে একে এইভাবে আমি দিয়ে সুন্দর করে দিতে হবে, এবং তার ওপরে আমি আবার রাইসটাকে দিয়ে দেব। দিয়ে এইভাবে যেভাবে আমি প্রথমবারে দিয়েছি একে একে
উপকরণগুলো আমি দিয়ে নেব। যাই হোক, আমার যেটুকু বেঁচে ছিল আমি সেটুকুও রাইসটার ওপরে দিয়ে দিলাম। এইভাবে থরে থরে সাজিয়ে আমি সব শেষে ওই 2-3 ড্রপ মিঠা আতর দিয়ে দেব। বন্ধুরা, আমি তাওয়ার ওপরে বসিয়ে রাখার পরে আমি কিন্তু বারে বারে গিয়ে একবার করে হাঁড়িটার গায়ে চেক করি যে ওটা কতটা গরম হয়েছে। তো যাই হোক, আমি 45 মিনিট বসিয়ে রাখবো এবং বসিয়ে রাখার পরে আমি হাঁড়িটা ঠান্ডা হতে সময় দেব। আর আজকে বিরিয়ানির সঙ্গে সত্যি বলতে কি দইটা দেওয়ার পরে অল্প একটু দইও আমার বেঁচে ছিল, সেই দইটা দিয়ে আমি রায়তা বানিয়ে ফেললাম। আর তার সঙ্গে বিরিয়ানির সঙ্গে রায়তাটা সত্যিকারেরই খুব ভালো যায়। আর তার সঙ্গে স্যালাডও বানিয়ে নিলাম। তো যাই হোক, বিরিয়ানি, রায়তা এবং স্যালাড দিয়ে আমি গরম গরম পরিবেশনও করে দিলাম। বিরিয়ানি, রায়তা আর স্যালাড দিয়ে আজকে দুপুরের আমার মেনু তো রেডি। বন্ধুরা, ঝটপট তোমরাও বানিয়ে ফেলো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো চলো, আজকে এটুকুই। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।